গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। এই যে আবার আজকে চা নিয়ে বসে পড়লাম। আজকে আবার একটা নতুন দিন স্টার্ট হয়ে গেল। আজকে ছুটির দিন, তো একটু রিল্যাক্সভাবে আজকে কাজ করার দিন। তো চলো চা বিস্কুটটা খাই। আর শনিবার দিনের তারপরে কি রান্না হবে না হবে সেটা চিন্তা করি। তোমাদের আজকে কি মেনু হবে না হবে একটু কমেন্ট বক্সে জানাবে শনিবার দিন। তো যাই হোক, চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করা যাক। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। মামা উঠে গেছে শনিবার, এখনো চইটার পড়েনি। চইটার আনিয়ে দিতে হবে মাম্মামকে, তাই তো? গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই মিষ্টি গলাটা শুনতেই তো মন ভালো হয়ে যায়। তো চলো সোয়েটারটা এনে দিই। মুগ ডাল ভাজা চলছে, আজকে মুগ ডাল বানাবো। তার আগে একটু ভেজে নিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে আর এইখানে ভেন্ডি ভাজা চলছে। মুগ ডাল আজকে স্যাটারডে স্পেশাল মুগ ডাল হচ্ছে। কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়েছি আর একটু হালকা ঘিও দিয়ে দিয়েছি যাতে খেতে টেস্টি হয়। এরপরে ব্রেকফাস্টটা বানাবো। চকোস খাবে, দুধ দিয়ে দিয়েছি, চকোস ঢালছে, তাই তো? পরোটা আর আচার নিয়ে বসে পড়েছি, শনিবার স্পেশাল জলখাবার। চলো খেয়ে নি। মাম্মাম দুধ আর চকোস খাচ্ছে আর তার দিদি রুটি খাই দিচ্ছে। রুটি, আলু ভাজা, মিষ্টি। কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি নাইস। সারাক্ষণ বেরোচ্ছে তারা, সারাক্ষণই তারা। আজকে নয়া স্টাইল দেখো। এটাই তো দেখছি। গুড মর্নিং বলে দাও একটু বন্ধুদের। গুড মর্নিং। চলুন ছাতুর পরোটাটা খেয়ে নি, একটু খেয়ে বলি গুড মর্নিং। ভালো হয়েছে। তোজো দেখতে চাইনি, তোজো পেপা পিগ দেখছে, তাই তো? চলো খেয়ে নি, তারপরে আবার আসি। এখন পড়াতে বসেছি, ম্যাথস পড়ছে এখন। পড়ো মন দিয়ে। চলে এসছি রান্নাঘরে। এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি, একটু লাউয়ের তরকারি করব। চলো বানিয়ে নিই। এই যে ইলিশ মাছ বসিয়ে দিয়েছি, আজকে একটু ভাপা ইলিশ বানাচ্ছি। তো এই ম্যারিনেট করে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে আর নুন হলুদ মাখিয়ে। তো যাই হোক ভালো করে মাখিয়ে দিই। তো যাই হোক এই বসিয়ে দিয়েছি একবারে, এবারে ঢাকা দিয়ে বানাবো। লাঞ্চের মেনু হলো ভাত, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, মুগ ডাল, এখানে কলমি শাক ভাজা, লাউ তরকারি, আলু ভাজা আর সর্ষে টপার হচ্ছে সর্ষে ইলিশ। ক্যামেরাটা অন করলাম। ইলিশ মাছটা অনেক দিন বাদে খাচ্ছি, বেশ ভালো হয়েছে। আর সিজনের নয় এখন, তবুও বলছি তোমাদের, সিজনের নয় ইলিশ মাছটা, তবুও টেস্ট আছে ভালোই। বেরিয়ে পড়েছি 3 মক্কেলে, মেলা যাচ্ছি, মেলা। চলো আমরা চলে এসেছি। এই যে মেলা, বিধাননগর মেলা। এই যে চলো ঢুকি। এই যে বিধাননগর মেলা আমরা চলে এসেছি, মা আগে আছে। এই যে মা বেটি যাচ্ছি, চলো। এই যে মেলার ভিতরে ঢুকে গেছি। দেখো প্রথমেই ডেকোরেশনের জিনিস কি সুন্দর রয়েছে, সব ওয়াল হ্যাঙ্গিংয়ে টাঙানো, এমনি সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস। এই পাশে চলে এসছি, এবারে কুর্তি মূর্তি তোমার, তারপরে অনেক রকম জিনিস, শীতের পোশাক রয়েছে। এই যে মা এখন একটা থলি কিনলো, আমাকেও কিনে দিল। এই যে মেয়ে এখন বায়না করছে। এই যে 3 জনে মিলে যাচ্ছি এখন
মেলা ঘুরছি, কি কিনবো না কিনবো ভাবতেছি। মেলার ভিতরে ঢুকে পড়েছি, রোদ আছে একটু, হালকা ঠান্ডা, সেরকম ঠান্ডা নেই। এই যে চলো ঘুরতে থাকি। এ দেখো মেলায় কি সুন্দর তোমার এই যে কার্পেট, তারপরে তোমার সোফায় বিছানোর জন্য কত রকম জিনিস পাওয়া যাচ্ছে। এই যে এখানে সব খাবারের জিনিস পাওয়া যাচ্ছে। এ দেখো মা ঘুরছে, ওইদিকে শীতের পোশাকও অনেক বিক্রি হচ্ছিল, পঞ্চু থেকে শুরু করে শাল টাল, সোয়েটার, জ্যাকেট, অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিল। পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব। এ দেখো কাপ, কত রকমের কাপ কিনতে চাও, কাপ বাটি, ভ্যারাইটিস কাপ, মানে দেখে তোমার প্রাণ ভরে যাবে। দেখো প্লেটও রয়েছে কত ধরনের, সবই সেরামিক কাচের। তো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের কাপ, আমি তো নিয়েওছি কাপ কয়েকটা। ওখানে ম্যাট বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের। এখানে মনে হয় এটা পাপোশ হবে। এই যে পাপোশ, বিভিন্ন কালারফুল, অনেক কার্পেট। কি ও এইগুলো দাঁড়া। এ দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, খুব সুন্দর সুন্দর ডেকোরেশনের। তারপরে এই যে এই ছবিও রয়েছে বিভিন্ন দেয়ালে টাঙানোর, বাড়িতে ডেকোরেশন করার ওয়াল হ্যাঙ্গিংও রয়েছে অনেক কিছু। এ দেখো এখানে আবার পাঁপড় আচার সব বিক্রি হচ্ছে, মা তো দেখছিল। এ দেখো বিভিন্ন ধরনের পাঁপড় রয়েছে, মা হাত দিয়ে দেখছে কোন পাঁপড়টা নেওয়া যায় না নেওয়া যায় না। এই যে খুব সুন্দর সুন্দর আচার, ক্যান্ডি সব বিক্রি হচ্ছে। এখানে আবার মাটির জিনিস রয়েছে, কত ধরনের মাটির জিনিস দেখো। এইখানে আবার ঠাকুরের জামা কাপড়, এদিকে হচ্ছে জুতো, কত ধরনের ব্যাগ। এই যে এখানে দেখো কি সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছে, কানের দুল, হার, আর আয়নাটা দেখো জাস্ট দারুণ লাগছিল। এই যে আমার মেয়ে আবার একটা পুতুল কিনেছে, এই যে পুতুলটা, এই দেখো অনেক কিছু কেনাকাটা হয়েছে। এই যে আমরা এখনো ঘুরছি, মেয়ে একটা পুতুল কিনেছে, মাও ঘুরছে। একজন পপকর্ন খাচ্ছে, পপকর্ন ভালো খেতে। মেলার বাইরে সব হয়ে গেছে। চলুন মেলা ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। চলে এসছি বাড়ি, এই যে মা মেয়ে ফিরছি এখন, আর মাকে ছেড়ে দিলাম। চলো বাড়ি যাই, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আর এই যে এক থলি শপিং করেছি, পরে দেখাবো। থেকে এই সব কেনা হয়েছে, চায়ের কাপ, তারপরে এই তোজোর গাড়ি, চুড়ি, মেয়ের জিনিস আছে এখানে, কানের দুল, ক্লিপ, পুতুল, প্লেটস, এদিকে ক্লে, এইসব কেনা হয়েছে। আর এই থলিটা কেনা হয়েছে, এটা তো প্রথমেই দেখালাম। এই রাত্রে ডিনার চলছে, ব্রোকলি বানানো, তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাবো। তো একটু ডাক্তারের কাছে যাচ্ছি, তোজোর শরীরটা একটু খারাপ, তো একটু জ্বর এসেছিল, তো জ্বরের ওষুধ খাইয়ে তারপরে বেরিয়েছিলাম, দিয়ে তারপরে আবার এখন শরীরটা ভালো লাগছে না, তো ডাক্তারটা একটু দেখাতে যাচ্ছি। চলো ডাক্তার দেখিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ডাক্তারের কাছে চলে এসেছি, চলো ডাক্তারবাবুর চেম্বারে ঢুকবো ছেলেকে নিয়ে। আসছে
যা हाँ हाँ चल रहा है बेटा चल रहा है चल ডিনার মেনু হচ্ছে এই যে ব্রোকলির তরকারি, তখন ফাইনাল লুকটা দেখানো হয়নি, এখন প্লেটে নিয়ে নিয়েছি। আর এই যে ভাত, আর এই সকালের ইলিশ মাছ। হ্যাঁ, তুমি ইলিশ মাছ ভেজেছো আবার, সেটা দেখাই যাচ্ছে। ডিনারটা সেরে নি, আর আজকের মতন ব্লগটা এখানে কপি করার কি আছে। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।